আমি আর ভাই হতে চাই না, তুমি আমায় বন্ধু করে জন্ম দিও। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম। জানো তো মায়েরা, শুনে নাও, বন্ধুত্বের মধ্যে যে সমতাটা রয়েছে এটা কিন্তু ভাই দাদার মধ্যে নাই। তাই রামচন্দ্র বলে, ওরে ভরত তুই আমার বন্ধু হবি, বেশ, আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ, আর তুই হবি আমার প্রিয় বন্ধু, তুই হবি আমার প্রিয় সখা, তোর নাম হবে সুদামা। আজকে সেই রাজা ভরত তিনি দাপর যুগে ভক্ত সুদামা রূপে জন্মগ্রহণ করেছেন। মা, তা সুদামা আজকে গোবিন্দের সঙ্গে সুন্দর করে খেলা করে, কিন্তু দেখা গেল কি এই যে সুদামা কৃষ্ণের সঙ্গে খেলা করে, এই বনে বনে খেলা আর বেশি দিন থাকলো না। অক্রূর রথে চাপিয়ে কৃষ্ণকে নিয়ে চলে গেল মথুরায়। আর যখন মথুরায় নিয়ে চলে গিয়েছে বাবা, অক্রূর এমন একজন মানুষ ছিলেন, শুনে নাও, যাকে নন্দ মহারাজও বিশ্বাস করতেন, আবার কংস মহারাজও বিশ্বাস করতেন। এমন একজন ব্যক্তি ছিলেন অক্রূর মুনি। তা কংস মহারাজ ইচ্ছা ছিল যে কৃষ্ণ বলরামকে নিয়ে যাব, নিয়ে গিয়ে বিষ মাখিয়ে কৃষ্ণ বলরামকে বিষ খাইয়ে মেরে ফেলবো, কিন্তু ঠিক তার উল্টোটা হয়ে গেল। নিয়ে গেল কৃষ্ণ বলরামকে মারবার জন্য, আর সেই কৃষ্ণ বলরাম কংস মহারাজকেই নিধন করে ফেললো। এবং নানা রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে সুদামা কিন্তু আর বৃন্দাবনে ফিরে আসতে বৃন্দাবনে কিন্তু ফিরে আসতে পারলো না বাবা। আর যখন বৃন্দাবনে ফিরে আসতে পারলো না, শুনে নাও মায়েরা, সুদামার শুরু হয়ে গেল তীব্র বিরহ। ওই কৃষ্ণ বিরহে সুদামা শুধু কৃষ্ণ 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 বলে কাঁদে। বৃন্দাবনে পথের ধুলায় কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে সেই নামের উপরে সুদামা গড়াগড়ি দেয়। মথুরা থেকে যদি কোনো গরু আসে, গরুটার গলা জড়িয়ে ধরে বলে, ওরে গরু, বলতে পারিস আমার ভাই কানাই কোথায়? আচ্ছা বাবা, গরুর সঙ্গে কে কথা বলে? যারা পাগল হয়। তা মুটুক মহারাজ চিন্তা করে দেখলো, আমার ছেলে গরুর সঙ্গে কথা বলছে, মানে আমার ছেলে পাগল হয়ে গেছে। তা আমি আমার ছেলেকে নিয়ে কি করব? আমার একটি মাত্র ছেলে, আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি আমার ছেলেটা পাগল হয়ে যাচ্ছে, আমি বাবা হয়ে কি সহ্য করতে পারি? তা মুটুক মহারাজ তলে তলে খবর নিয়ে জানতে পারলো যে বসুদেব নাকি কৃষ্ণ বলরামকে শিক্ষা অর্জনের জন্য, বিদ্যা অর্জনের জন্য পাঠিয়েছেন। তৎকালীন সময়ের, আস্তে কথা বলো না মায়েরা, আস্তে, তৎকালীন সময়ের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়, তার নাম হচ্ছে শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়। শুনে নাও মায়েরা, এখন যেমন অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, তারপরে আমি যেখান থেকে পড়াশোনা করেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, সেই সময় ভারতবর্ষের বুকে মাত্র একটি বিশ্ববিদ্যালয় ছিল, যার নাম শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়। সেখানে পাঠিয়ে দিয়েছে কাকে? বসুদেব কৃষ্ণ বলরামকে পাঠিয়ে দিয়েছে। আর মুটুক মহারাজ জানতে পারলো যে কৃষ্ণ বলরাম সেখানে গিয়েছে, অর্থাৎ আমার ছেলেকে যদি আমি ওই শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিই, তাহলে আমার ছেলে কি হবে? কথা নয়, আস্তে, আমার ছেলে পাগল হওয়া থেকে বেঁচে যাবে, কৃষ্ণ বলরামের সঙ্গে বন্ধুত্বটাও বজায় থাকবে, আমার ছেলে পণ্ডিত হয়ে ঘরে আসবে, অনেকগুলো কাজ একসঙ্গে হয়ে যাবে। তাই যেই না সেখানে ভর্তি করে দিয়েছে সুদামাকে। আর সুদামা অনেকদিন পরে কৃষ্ণকে দেখতে পেয়ে ছুটতে 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 গিয়ে শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা, আর বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা, আনন্দ ধরে আনন্দ ধরে মনের আনন্দ ধরে না, মনের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বহুদিন পরে কৃষ্ণকে আনন্দ ধরে, বহুদিন পরে কৃষ্ণ পেয়ে আনন্দ ধরে, বহুদিন পরে কৃষ্ণকে আনন্দ ধরে, বহুদিন পরে কৃষ্ণকে আনন্দ ধরে, বহুদিন পরে এবার আনন্দেতে লিপ্ত হবে। আনন্দ ধরে না, আনন্দতে নৃত্য করে, 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 আনন্দ
আনন্দ ধরে না। ওরে কৃষ্ণ, ভালো আছিস, ভালো আছিস? ওরে সুদামা, তুই ভালো আছিস তো? এই বলে কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরেছে, সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। বলে সুদামা থাম, ওই যে আমাদের গুরুমশাই আসছেন, সন্দীপুনি মুনি। সন্দীপুনি মুনি এসে বলছেন, আমার বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে স্বাগতম জানাই। আচ্ছা শোনো, আজ তোমাদের প্রথম ক্লাস, তা তোমাদের প্রথম পরিচয় পর্বটা আমি সেরে নিই। আচ্ছা, তোমার নাম কি? এই যে সব থেকে বড় কে তোমাদের মধ্যে? তুমি বড়, এদিকে এসো, শোনো। আচ্ছা, তুমি সব থেকে বড়, আর তোমার নাম কি? নাম বলো, জোরে বলবে। বলরাম। বলরাম, ও আচ্ছা, বলরাম তোতলা ছিল বাবা। আচ্ছা বলরাম, তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যা লাভ করতে চাও? বলি ধনুর্বিদ্যা। ধনুর্বিদ্যা, বাবা খুব ভালো। আচ্ছা শোনো, ধনুর্বিদ্যা শিখতে গেলে তোমার মুখ চালানোর দরকার নাই, হাত চললেই হবে। বেশ, বসে যাও। আচ্ছা, তোমার নাম কি? বলে আমার নাম কৃষ্ণ। আচ্ছা কৃষ্ণ, তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যা লাভ করতে চাও? বলে গুরুমশাই, আপনার বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যা দান করা হয়? আমার বিশ্ববিদ্যালয়ে 14 শাস্ত্রের সঙ্গে 64 কলাবিদ্যা দান করা হয়। তা গুরুমশাই, আপনি যদি দ্বিধা না করেন, আমি তাহলে ওই 64 কলাবিদ্যা লাভ করতে চাই। মায়েরা শুনে নাও, একটা সাবজেক্টে এমএ পাস করতে গিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়, আর সেই সময় ভগবান কৃষ্ণ 64টা বিষয়ে এমএ পাস। আচ্ছা, এক ধারে বসে আছো কে তুমি? আমার নাম সুদামা। সুদামা, তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যা লাভ করতে চাও? গুরুমশাই, আমি আপনার বিশ্ববিদ্যালয়ে বেদ বিদ্যা লাভ করতে চাই। বেদ বিদ্যা শিখতে গেলে কোনোদিন মিথ্যা কথা বললে হবে না, সত্যবাদী হতে হবে। আচ্ছা কৃষ্ণ, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন জ্বালানির কাঠ নাকি ফুরিয়ে গেছে, তা তুমি কি একটু বনে গিয়ে জ্বালানির কাঠ আনার ব্যবস্থা করে দিতে পারবে? গুরুমশাই আপনি চিন্তা করবেন না, সুদামা এদিকে আয়, শোন, চল আমরা বনে গিয়ে এক্ষুনি জ্বালানির কাঠ নিয়ে আসবো। এই বলে কৃষ্ণ আর সুদামা দুজনে গিয়েছেন জঙ্গলে কাঠ সংগ্রহ করতে বাবা। আর যেই কাঠ সংগ্রহ করতে গিয়েছেন, আর কালো মেঘে আকাশ ঢেকে গেল, শুরু হলো তীব্র ঝড় বৃষ্টি। এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সুদামা কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, কৃষ্ণ সুদামায় দেখতে পাচ্ছে না। সুদামা, 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 গাছের ডাল ভেঙে পড়ছে, ঝড় বৃষ্টি। এইবার সুদামা কৃষ্ণকে উবুর করে শুয়ে দিয়ে তার উপরে শুয়ে পড়েছে মা, আর গাছ থেকে একটা ডাল ভেঙে সেই ডালটা সুদামার পিঠের উপরে পড়েছে। হ্যারে কানাই, আমার ক্ষতি হয় হোক, কিন্তু আমি তোর কোনো ক্ষতি হতে দেব না রে, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। আমার লাগে লাগুক, কিন্তু তোর গায়ে যেন কোনো ব্যথা না লাগে। ভক্তমণ্ডলী মায়েরা, যারা যারা তোমরা বসে কীর্তন শুনছো, তোমাদের মনে হতে পারে যিনি ভগবান কৃষ্ণ তিনি কি পারতেন না গাছের ডালকে আটকে দিতে? কি গো, ওই যে সুদামার আঘাত লাগলো, পিঠে ব্যথা লাগলো, তা কৃষ্ণের তো উচিত ছিল যে গাছের ডালকে আটকে দিতে। কৃষ্ণ তো সবকিছু করতে পারে, দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। বলে শোনো ভাই, কৃষ্ণর কাছে সবকিছুই সম্ভব, তিনি সবকিছুই করতে পারেন। তিনি ওই গাছের ডাল কেন, তিনি ঝড় বৃষ্টিটাকেই থামিয়ে দিতে পারতেন, করলেন না কেন? সুদামার কাছে কৃষ্ণ কিন্তু ভগবান নয়, খুব মন দিয়ে শুনে যাও, আর 1 ঘন্টাও নেই। হরি বল, আবার দেখা হবে কিনা সে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। হরি বল মায়েরা, জয়নি তাই। তা সুদামার কাছে কৃষ্ণ ভগবান নয় বাবা, সুদামার কাছে কৃষ্ণ হচ্ছে তার বন্ধু। তা বন্ধুত্বের মধ্যে যদি এখানে ঝড় বৃষ্টি থামিয়ে দেয়, তাহলে সেই বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু আর থাকবে না। তাই সকাল হয়েছে, গুরুমশাই এসে বলছেন সর্বনাশ, সারা রাত্রি তোমাদের মনে পাঠিয়ে আমার ঘুম হয়নি। হ্যাঁ কৃষ্ণ, তুমি ভালো আছো তো? কৃষ্ণ বলছেন গুরুদেব, এই সুদামা আমার কোনো ক্ষতি হতে দেয়নি, সারা রাত্রি আমায় বুকে করে আগলে রেখেছিল। বলে কৃষ্ণ,
যে উপকার সুদামা তোমাকে করেছে, সুদামার উপকারের কথা তুমি কোনোদিন ভুলে যেও না। আর যদি তুমি কোনোদিন পারো, সুদামাকেও একটু উপকার করার চেষ্টা করো। বেশ, গুরুদেবের আশ্রমে সবার শিক্ষা সম্পন্ন হলো মায়েরা। আর শিক্ষা সম্পন্ন করে এইবার এখনকার দিনে যেমন এমএ পাস করলে একটা সার্টিফিকেট দেওয়া হয়, তখনকার দিনে কিন্তু আস্তে কথা নয়, সার্টিফিকেট দেওয়া হতো না। কি দেওয়া হতো? পাগড়ি পরিয়ে দেওয়া হতো। তা বলরামের মাথায় পরিয়ে দেওয়া হলো ধনুর্বিদ্যার পাগড়ি, কৃষ্ণের মাথায় পরিয়ে দেওয়া হলো 64 কলাবিদ্যার পাগড়ি, আর সুদামার মাথায় পরিয়ে দেওয়া হলো বেদ বিদ্যার পাগড়ি। কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায়, আর সুদামা চলে এলো নিজের বাড়িতে। যেই বাড়ি ফিরে এসেছে, আর মুটুক মহারাজের মনে কি আনন্দ হয়েছে। ওগো, তোমরা কে কোথায় আছো গো? তোমরা উলুধ্বনি করো, হরিধ্বনি করো, আমার ছেলে পণ্ডিত হয়ে ঘরে এসেছে। বাবার মনে কি আনন্দ না? ছেলে যদি পণ্ডিত হয়ে ঘরে আসে, কোন বাবার মনে আনন্দ হয় না? তা বাবা খুব আনন্দ করছেন যে আমার ছেলে বড় হয়েছে, আমার ছেলে পণ্ডিত হয়ে ঘরে এসেছে। ওগো, তোমরা উলুধ্বনি করো, তোমরা হরিধ্বনি করো, হরি বল। আহা, ছেলে বড় হয়েছে, আস্তে, ছেলে বড় হয়েছে, ছেলে দেখতেও সুন্দর, ছেলে আবার পণ্ডিত, তাও যেমন তেমন পণ্ডিত নয়, বেদ বিদ্যার পণ্ডিত। ছেলেকে তো বিয়ে দিতে হবে নাকি? বিয়ে দিতে হবে তো। মায়েরা, বিয়ের মানে কি জানো? বলবো, রাগ করো না। বিবাহ, বি বয়স্বী বয়াকার কি হয়, তারপরে হ, তোমরা সবাই জানো, শুনে নাও। বি মানে বিপদ, প্রথমেই বিপদ। বা মানে বাড়ানো, আর হ মানে হলো। আমি যখন ইংল্যান্ডে গিয়েছিলাম, একজন ইংরেজ আমার কাছে এসে বাংলায় কথা বলছে। আমায় বলছে, গৌরগোপাল, তুমি খুব সুন্দর কীর্তন করিয়া আছো। বলে, বাহ, আপনি বাংলা বলতে পারেন? বলে, হ্যাঁ, আমি বাংলা শিখিয়ে আছি। আর সাধু ভাষায় বলে। আমি তো অবাক হয়ে গেছি। বাহ, আপনি বাংলা বলতে পারেন, বাংলা শিখেছেন, তা বাংলা শিখলেন কেন? বাংলা শিখলেন কেন? এইদিকে, আমার দিকে। বাংলা শিখলেন কেন? বলে, আমি যাইবো, কলকাতায় যাইবো, বাঙালি মেয়েকে বিবাহ করিব, কারণ ওদের দেশের মেয়েগুলো তো ভালো হয় না। বলছে, বাঙালি মেয়েকে বিবাহ করিব, আমার সাথে বসে বসে ভজন করিবে। আমি মনে মনে ভাবি, বিবাহ করিয়া দেখো, ভজন করিবে, বাপের নাম ভুলিয়া যাইবে। তা তোমাদের এখানে ভালো মেয়েটাই আছে নাকি? তোমাদের এই নস্করপাড়ায় ভালো মেয়ে আছে? এমন মেয়ে থাকতে হবে যে কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে না, তার সঙ্গে সুদামার বিয়ে দেব। আমার মনে হয় এখানে যারা বসে আছে, কারোর মায়েদের মোবাইল ফোন টোন নেই। বলে, একটা নয়, দুটো করে আছে। নিতাই গৌর হরি বল। মেয়ের নাম কি? বলে, মেয়ের নাম হচ্ছে সুশীলা। সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। আজ সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। আর সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। আবার বিধি করেছিল তারে বড় নিরূপম। আর বিধি করেছিল তারে বড় নিরূপম। আবার বিধি করেছিল তারে বড় নিরূপম। আর বিধি করেছিল তারে বড় নিরূপম। কথা এই তো সুশীলা সামনে এসে দাঁড়িয়েছে, কি সুন্দর দেখতে, মুখটা দেখাও। ওদিকে লজ্জা পেয়ে গেছে। আচ্ছা, বিয়ের আগে থেকেই সুশীলা সুন্দর করে নাচতে শুরু করে দিয়েছে। মায়েরা, জোর করে উলুধ্বনি করো। ভালো বর পেয়েছে কিন্তু। এইদিকে এসো,
এসো এসো এসো, দেখে নাও কাঞ্চন মল্লিক সবে বিয়ে করেছে। আচ্ছা, এইবার মালা বদল হবে। মায়েরা বিয়ে বাড়ি এসে বসে থাকতে নেই, উলুধ্বনি দাও জোর করে। এইবার মালা বদলের পরে কি হবে? শুভ দৃষ্টি। আস্তে বলে, মেয়ের বাড়ির লোক কিভাবে আমার জামাই যেন ভালো হয়, আর ছেলের বাড়ির লোক কিভাবে আমার বৌমা যেন ভালো হয়, আর পাড়া প্রতিবেশী ভাবে ছেলে মেয়ে যেমন হয় হোক আমাদের খাওয়া যেন ভালো হয়। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, নিতাই গৌর হরি বল। বিবাহ হইল, আবার শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, আর শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। আজ পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল, আর পাড়া প্রতিবাসীর মনে আনন্দ বাড়ি। সবাই উলুধ্বনি করিল, উলুধ্বনি করিল। আজ সুদামার বিবাহেতে উলুধ্বনি করিল। সুদামার বিবাহ এবার পাড়া প্রতিবেশীগণে উলুধ্বনি করিল। পাড়া প্রতিবেশীগণে উলুধ্বনি করিল। পাড়া প্রতিবেশীগণে উলুধ্বনি করিল। পাড়া প্রতিবেশীগণে উলুধ্বনি করিল। আজ পাড়া প্রতিবেশীগণে উলুধ্বনি করিল। উলুধ্বনি করিল। সুশীলা দেবী ঘরে এসে দেখছেন স্বামী এত ভালো, সংসার এত ভালো, কিন্তু দেখা গেল বিবাহের কিছুদিনের মধ্যেই মটুক মহারাজ মারা গেলেন। তারপরে সেই শোকে মা রচনা দেবী কিছুদিন পরে মারা গেলেন, আর সংসারের সমস্ত চাপ এসে পড়লো বাবা সুদামার মাথার উপরে। বাবা মা যতদিন মাথার উপরে থাকে ততদিন কিন্তু সন্তানের কোনো চিন্তা থাকে না, কিন্তু যেই সন্তান বড় হয় মাথার উপরে কিন্তু সমস্ত চাপ এসে পড়ে। সুদামা সত্যবাদী, গ্রামের মানুষ তাকে সম্পত্তি হাতিয়ে নিতে শুরু করলো। সুদামা হয়ে গেল পথের ভিখারি। গ্রামের ছেলেমেয়েরা বেদবিদ্যা শিখতে আসে, যেটুকু দক্ষিণা দেয় তাতে কোনো রকমে তার সংসার চলে। তা একদিন সুদামা ঘরের মধ্যে বসে বসে কাঁদছে বাবা, আর সুশীলা দেবী সুদামার কাছে এসে দাঁড়িয়েছেন। সুদামার চোখে জল দেখে সুশীলা দেবী বলছেন, স্বামী, ও স্বামী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? সুশীলা, সুশীলা, আমি কাঁদছি কেন জানো? আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। স্বামী, আমি হলাম তোমার অর্ধাঙ্গিনী, তোমার মনের কথা কেউ বুঝুক বা না বুঝুক আমি কিন্তু ঠিক বুঝতে পারছি। তা স্বামী, আমি বলি কি না, তুমি এই যে বসে বসে কাঁদছো আমার কি ভালো লাগে? তা তোমায় একটা কথা বলবো, তুমি রাখবে? বলো সুশীলা। কোনোদিন আমি তোমার কথা ফেলিনি, তুমি কি চাও? স্বামী, সম্প্রীতি দ্বারকা কুলে বৈশে যদুপতি, সম্প্রীতি দ্বারকা কুলে বৈশে যদুপতি, আবার কাঙালের ঠাকুর সেজে অগতির গতি, কাঙালের ঠাকুর সেজে অগতির গতি। দেহ যদি মনে প্রাণে ডাকে একবার, কেহ যদি মনে প্রাণে ডাকে একবার, দেহ যদি মনে প্রাণে ডাকে একবার, কেহ যদি মনে প্রাণে ডাকে একবার, অনায়াসে দূর করে দরিদ্রতা, অনায়াসে দূর করে দরিদ্রতা। বলি অনায়াসে দূর করে দরিদ্রতা, আরে অনায়াসে দূর করে দরিদ্রতা। আবার প্রাণ ভরে ডাকো, প্রাণ ভরে ডাকো, প্রাণ ভরে ডাকো, প্রাণ ভরে ডাকো, ডাকলে তাকে পাওয়া যায়, প্রাণ ভরে ডাকো। ডাকলে তাকে পাওয়া যায়। এবার প্রেম দিয়ে আর ভক্তি দিয়ে, প্রাণ ভরে ডাকো, 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 প্রাণ ভরে ডাকো। সুশীলা, তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আমায় এত বড় কথা বললে। স্বামী, আমি ভুল কিছু বললাম? কি বলতে চাইছো তুমি? আমি ভিখারি হয়ে গিয়েছি বলে দ্বারকার রাজা আমার কৃষ্ণ, সে আমার বন্ধু। কৃষ্ণ হয়েছে রাজা, আমি হয়েছি ভিখারি, তাই বলে আমি তার কাছে গিয়ে হাত পাতবো? তুমি তাই বলতে চাইছো? না স্বামী,
আমি তোমায় সে কথা বলিনি, আমি বলেছি যে সম্প্রীতি দ্বারকা কুলে বৈশে যদুপতি, কাঙালের ঠাকুর সেজে অগতির গতি। কেহ যদি মনে প্রাণে ডাকে একবার, অনায়াসে দূর করে দরিদ্র তাহার। তা তুমি এই যে বসে বসে কাঁদছো, আমার একটু ভালো লাগছে না। তো অনেকদিন তুমি কৃষ্ণের সঙ্গে দেখা হয়নি তোমার, তা আমি বলছিলাম তুমি যদি একবার দ্বারকায় গিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা করে আসতে, তাহলে তোমার মনটাও ভালো হয়ে যেত, আর এই যে তুমি খুশি হয়ে যেতে, এই চিন্তাটাও দূর হয়ে যেত। সুশীলা, সুশীলা, তুমি ঠিকই বলেছ, আমি আমার কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাব। কতদিন আমি আমার ভাই কানাইকে দেখিনি সুশীলা, কিন্তু একটি কথা, আমি যে আমার কৃষ্ণের কাছে যাব এতদিন পরে, আমি কি খালি হাতে যাব? কি গো মায়েরা, কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়ি প্রতিদিন যায়, কিছু নিয়ে যেতে হয় না, কিন্তু কোনো বন্ধু যদি বন্ধুর বাড়ি অনেক দিন পর যায়, মনে রেখো খালি হাতে কিন্তু যেতে পারবে না। তো সুশীলা, আমি তো খালি হাতে যেতে পারবো না। বলে স্বামী তুমি একটু বসো, আমি দেখি ভিক্ষা করে কিছু পাই কিনা। এই বলে সুশীলা দেবী ভিক্ষা করতে বেরিয়েছেন। এ গ্রাম থেকে ও গ্রাম, ও গ্রাম থেকে এ গ্রাম, সকলের কাছে গিয়ে ভিক্ষা চাইছে, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। সবাই বলে এটা কে রে? দিনে ভিখারি, রাতে ভিখারি, কি ব্যাপার কি? সব সময় শুধু ভিখারি, ঘুমোতে ভিখারি, শুতে ভিখারি, খেতে ভিখারি, কি ব্যাপার কি? বলে আসতে বল, ওটা কে ভালো করে চেয়ে দেখ, ওটা হচ্ছে আমাদের সুদামা ঠাকুরের বউ রে। বলে হ্যাঁ, আগে সুদামা ঠাকুর নিজে ভিক্ষা করতে আসতো, এখন আমার বউটাকে পাঠিয়ে দিয়েছে। বলে ওগো তোমরা আমায় একটু ভিক্ষা দাও, তোমরা আমায় একটু ভিক্ষা দাও। বলে কেউ ভিক্ষা দিবি না, দরজা বন্ধ করে দে। সবাই দরজা বন্ধ করে দিল, কেউ ভিক্ষা দিল না। কিন্তু বাবা, গ্রামের মধ্যে তো সবাই খারাপ থাকে না, গ্রামের মধ্যে ভালো মানুষও থাকে। চারটি গ্রামে গেল, চারটি পাড়ায় গেল, চারজন ভিক্ষা দিল। আশ্চর্য, চারজনই এক মুঠো করে চিড়ে ভিক্ষে দিয়েছে। 4 মুঠো চিড়ে নিয়ে সুশীলা দেবী বলে স্বামী আমি ভিক্ষা করে 4 মুঠো চিড়ে পেয়েছি, দাও দাও দাও, চিড়ে আমার আমার এই বহির্বাসের মধ্যে দাও। চিড়েগুলো বহির্বাসের মধ্যে দিয়েছে বাবা। আর সুদামা ঠাকুর সেই চিড়ের পুটলিটা ভালো করে এইভাবে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে এইবার সুদামা ঠাকুর হাঁটতে 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 দেইনা দ্বারকার রাজবাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। আর যারা প্রহরী ছিল তারা সামনে এসে বলছে कहाँ जाओगे, कहाँ जाओगे, कौन हो तुम, इधर से चला जाओ, चला जाओ, चला जाओ, आए चला जाओ, भिखेरी चला जाओ, अंदर में हमारा महाराज रहता है, अंदर में नहीं जाना है। হ্যাঁ গো, তোমরা আমার কথা শোনো, আমি ভিখারি নই গো, ভিখারি নয়। কোত্থেকে একটা ভিখারি এসেছে, আমার ভিখারি নয়। কি হয়েছে বলো? হ্যাঁ গো, তো তোমাদের রাজা কৃষ্ণ সে আমার বন্ধু, তাই তো আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। বন্ধু? বন্ধু? আমাদের রাজা হচ্ছেন, আমাদের রাজ্যের রাজা, দ্বারকার রাজা, আর তার বন্ধু কিনে একটা ভিখারি? হ্যাঁ চলে যাও, চলে যাও, চলে যাও। হ্যাঁ গো, তোমরা একটিবার কৃষ্ণের কাছে আমার কথা খুলে বলো, আমার নাম সুদামা। কৃষ্ণ যদি আমায় না চিনতে পারে, আমি কথা দিচ্ছি আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ ইসকো পাকড় কে রাখ দো, अंदर में नहीं जाना है। সুদামাকে ধরে রাখলো। আর প্রহরী কৃষ্ণের কাছে গিয়ে বলল, মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হো, জয় হো, মহারাজ ধীরাজ দ্বারকাধিপতির জয় হো, জয় হো। বলো প্রহরী কি সংবাদ? আর বলবেন না মহারাজ, ভিখারিতে ভিখারিতে দেশটা একেবারে ভরে গেল। কি হয়েছে বলো? কোথা থেকে একটা ভিখারি এসেছে, সে কিনা বলে যে আপনি নাকি তার বন্ধু। আচ্ছা বলুন মহারাজ, এ কথা কি মানা যায়? প্রহরী শোনো, ভাগ্য গুণে আমি যেমন রাজা হয়েছি, ভাগ্য দোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়ে যেতেই পারে। তা আমি তো আমার সব বন্ধুকে চিনি, তুমি আমার বন্ধুর নামটা খুলে বলো। হ্যাঁ নাম কি যেন বলেছিল, কি যেন, হ্যাঁ মনে পড়েছে মহারাজ, নামটা বলেছিল সুদামা। যেই বলেছে সুদামা, ভগবান কৃষ্ণ কি আর সোনার সিংহাসনে বসে থাকতে পারে? সোনার সিংহাসনটা ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে সুদামা, সুদামা, সুদামা। ছুটতে 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 গিয়ে সুদামাকে বক্ষে জড়িয়ে ধরেছে বাবা। সুদামা ভালো আছিস তো, তুই ভালো আছিস তো? নিজ পিতবাসে শ্যাম
চরণ ধুলি ঝাড়ে নিজ কৃতবাসে চরণ ধুলি ঝাড়ে নিজ কৃতবাসে শ্যাম চরণ ধুলি ঝাড়ে নিজ পিতবাসে শ্যাম চরণ ধুলি ঝরে সুদামারে বসাইল সিংহাসন সুদামারে বসাইল সিংহাসন পরে আজ সুদামারে বসাইল সিংহাসন পদে সুদামারে বসাইল সিংহাসন পরে টানতে টানতে রাজবাড়িতে এনেছে। সুদামা, আমি তোকে কোথায় বসতে দেবো রে ভাই? মায়েরা বুঝতে পারছো তো, এত বড় রাজবাড়িতে তার বসতে দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না, নিজের সোনার সিংহাসনটা ছেড়ে দিয়ে সেখানে সুদামাকে বসতে দিয়েছে। সুদামা, তুই ভালো আছিস? চরণ ধুলোগুলো ভগবান নিজের বসন দিয়ে ঝাড়ছে। মা, ওগো, তোমরা কে কোথায় আছো? তোমরা একটু জল দাও, আমি আমার সুদামার চরণ ধৌত করব। সবাই জল এনে দিল, আর সেই জল দিয়ে অনুভব করো মায়েরা, কীর্তনটা কিন্তু অনুভবের জিনিস। আজকে ভগবান কৃষ্ণ, যিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, সেই ভগবান কৃষ্ণ আজকে সুদামার চরণ ধৌত করে দিচ্ছে। প্রভুজি, 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 तुम चंदन हम पान। आहा, प्रभु जी तुम चंदन हम पान, जाति अंग अंग बास समानी, जाति अंग अंग बास समानी। प्रभु जी तुम चंदन हम पानी। हरि बोल। প্রভুজি, তুমি চন্দন আর আমি হলাম জল। আচ্ছা বাবা, আস্তে, জলের দাম আছে? এই পুকুরে যাও ফ্রিতে জল পাবে, কলে যাও ফ্রিতে জল পাবে। চন্দন কি ফ্রিতে পাওয়া যায়? চন্দনের কিন্তু অনেক দাম। কিন্তু মনে রেখো মায়েরা, চন্দনের সুগন্ধ তখনই ছড়ায় যখন চন্দনের সঙ্গে জল মেশানো যায়। তা প্রভুজি, তোমার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে, তুমি চন্দন আর আমি হলাম তোমার জল। প্রভুজি, ओ प्रभु जी तुम मोती हम धागा, तुम मोती 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 हम धागा 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 रे, तुम मोती हम धागा। जैसे सोने में मिला था सुहागा, जैसे सोने में मिला था सुहागा। प्रभु जी तुम चंदन हम पानी। निताई गौर हरि बोल। प्रभु जी तुम मोती हम धागा।